সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। দেখতে দেখতে রমজান চলে এসেছে, আর ইফতার টেবিলে বেগুনি হবে না তা হতেই পারে না। অনেকের বেশ পছন্দের একটি আইটেম হচ্ছে বেগুনি। আজকে তৈরি করে দেখাবো ফুলকো মুচমুচে পারফেক্ট বেগুনি রেসিপি। চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যায়। বেগুনি ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি ব্যাটার তৈরি করে নিব। সেই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর বেসনটা কিন্তু চেলে নিতে হবে, এতে করে কোনো দানা থাকবে না। এবার এই বেসন আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োর কারণে কিন্তু বেগুনিটা খুব মোচমোচে হবে। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারবেন। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো জিরা গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। শুকনো উপকরণগুলো দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। আদা রসুন পেস্ট মিলিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো একবারে খুব বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেছে, আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো ব্যাটারটা যে পারফেক্ট হয়েছে আপনারা কীভাবে বুঝবেন, তো সেজন্য আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি যে আপনারা কীভাবে বুঝবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এটি আঙ্গুল এভাবে ডিপ করবেন। ডিপ করলে যদি দেখেন যে আঙ্গুলটা এরকম কাভার হয়ে আছে, তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি বেগুনটা রেডি করে নেব। বেগুনি তৈরি করে নেওয়ার জন্য আমি লম্বা কালো বেগুন নিয়েছি। আর বেগুনের শেপটা যেন সুন্দর হয় একটু লক্ষ্য রাখবেন। বেগুনের শেপটা যদি ভালো হয় তাহলে কিন্তু বেগুনিটাও দেখতে ভালো হবে। তো আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা যতটুকু লম্বা বেগুনি তৈরি করতে চান ততটুকু লম্বাই কেটে নিতে পারেন। তো পুরো তো দেখতে পাচ্ছেন, একেবারে পাতলাও নেওয়া যাবে না, একেবারে মোটাও নেওয়া যাবে না। এবার খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। লবণটা ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু মেখে নিতে হবে। আপনারা যদি দীর্ঘ সময় লবণ দিয়ে এটা মেখে রাখেন তাহলে কিন্তু বেগুনি থেকে পানি ছেড়ে দিবে। তাই ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু লবণটা দিয়ে মেখে নিতে হবে। তো এবার ভেজে নেওয়ার পালা। তো বেগুনি ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার একটু চেক করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন বেসনের মিশ্রণটা কিন্তু সাথে সাথে উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। পূর্বে থেকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এবার সেই ব্যাটারে একটা করে বেগুনের স্লাইস নিয়ে জাস্ট এরকম একটা কর্নারে ধরে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কর্নার ধরে জাস্ট বেগুনিটাকে এভাবে ডুবিয়ে নিচ্ছি। আর এক্সট্রা যে ব্যাটার সেটা একটু ঝরিয়ে নিয়ে আলতো হাতে ছেড়ে দিতে হবে। একইভাবে আমি আবারও দিচ্ছি। তো জাস্ট একটা কর্নার ধরে একবার এপাশ একবার এপাশ লাগিয়ে নিতে হবে, তারপর সাবধানে এটা ছেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু বেগুনিগুলো ফুলে উঠেছে। এবার সাবধানে আমি একটু উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। আমি যতটুকু কালার চাচ্ছিলাম পারফেক্ট কালার হয়েছে। তো এই পর্যায়ে আমি এগুলো ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি বেগুনিগুলোও ভেজে নিব। আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে বেগুনিগুলো দেখতে কতটা ফুলকো মুচমুচে হয়েছে। খেতেও ভীষণ ভালো লাগবে এই মুচমুচে বেগুনি। আমি আপনাদেরকে একটা বেগুনি একটু ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো আই হোপ আমার আজকের ভিডিও থেকে আপনারা একটু হলে উপকৃত হয়েছেন। যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।